কোথায় বাবা 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 কোথায় গেলে বাবা 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 হাউ মাউ খাও বাবার গন্ধ পাও বাবা বেরিয়েছো বাবা এসো, এদিকে এসো। না বাবা না শুনে আসতে হবে। জুনি ছেড়ে দে এদিকে, এদিকে। ছেড়ে দে চুপটি করে বসো এখানে বসো 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 হ্যাঁ নিশ্চয়ই কেন বসবে না এই সোফাতে বসো চলো বাবা না, চলি। হাফ মাথা খাওয়াবো বেশিক্ষণ সময় লাগবে না চুপটি করে বসো না বাবা খড়ো শ্বাস দেখি শুনে শুনি আমার কথাটা শোন শোন সামনেই তোর বিয়ে সেখানে হাফ মাথা কামিয়ে আমি যদি সম্প্রদান করি তোরই তো প্রেস্টিজ যাবে তাই না কি হবে না বাবা বিশ্বাস করো হাফ বরাবর দা বাবা বোকা বানাবে না বাবা দাঁড়াও বাবা নীরু শেখো শেখো ভালো করে শেখো কেমন করে ফ্যামিলিকে ভালোবাসতে হয় কেমন করে ফ্যামিলির সবাইকে আগলে রাখতে হয় আর বড়দের কথা অক্ষরে অক্ষরে পালন করতে হয় শেখো। এই শাকচুন্নি যে কি জিনিস সেটা তো আর এরা জানে না। বাবা বাবা দাঁড়াও আমি তোমাকে চুনি বাবা খেপি থাম এবার মা আমাকে যেতে দাও মা বাবা যে সত্য পালন হবে না আমাকে যেতে দাও বাবা রে বাবা সত্যি বাবার এবার শরীর খারাপ হয়ে যাবে তোর মাথায় কি দুষ্টু বুদ্ধি ছাড়া কিচ্ছু নেই রে চুনি কেন মা তুমিই তো বলেছিলে আমার মাথায় শুধু দুষ্টু সরস্বতী দুষ্টু ভীষণ দুষ্টু রূপে লক্ষ্মী গুণের সরস্বতী এবারে সাক্ষাৎ জলজ্যান্ত সামনে দাঁড়িয়েছিল। হ্যাঁ কি বলো বড়দা? কথা বলেছি কি মেয়ে বলতো ওদেরকে পা ধুইয়ে দিল। আমি একটা কথা বলি নীরু কালকে সকালবেলা থেকে আমাদের বড়দেরকে সবাইকে পা ধুইয়ে দেবে সেই পা ধোয়া জল ও কালকে খাবে। একই হ্যাঁ আগে দাদার তারপরে আমার এই দুষ্টু সরস্বতী একেবারে ভর করে বসেছে তোমায়। কিন্তু কেমন খেল দেখালুম বলো রাজি হলো কেমন সে তো তুমি ভেল কি দেখালে আর যা কিছু হলো তা তো তোর অ্যাক্টিং এর জন্য হলো। এবার বল ও বাড়িতে গিয়ে তো সারাক্ষণ ধরে এই রূপ ধরে রাখতে পারবি না তখন কি হবে বাবা এত বুদ্ধি তোমার আর এটা জানো না বিয়ের পর যখন এই লক্ষ্মী রূপী মেয়েকে তারা তার সিংহ রূপে দেখবে তখন একেবারে জিনিসপত্র সমেত মেয়ে সমেত বাড়িতে ফেরত দিয়ে যাবে। তাই যাবে যাবেই তো একটা লক্ষ্মীমন্ত বউ নিয়ে যাবে আর ওখানে গিয়ে যখন লক্ষ্মী ছাড়া দেখবে তখন কি আর রাখবে? ও বৌদি ভাই তুমি এরকম ভাবে বলবে বলবো না শোন না একটুখানি লক্ষ্মীমন্ত হ না মা। কেলো করেছে আমার লক্ষ্মী লাজুকলতা তো বেশি দিন থাকতে পারবো না তাহলে তো হাতে আর বেশি সময় নেই ওই বাড়িতে গিয়েই টুক করে ভূতটাকে আগে বোতলে পুড়ে ফেলতে হবে তারপরে আমাকে এখানে দিয়ে গেলেও অসুবিধা নেই এই যে চুনি আর মাত্র 4 দিন বাকি আমার তো ভয় এর মাঝেই না চুনি বিয়েটা তো আগে হতে দে। কেন 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 না বিয়ে কেন হবে না কেন আবার ছেলের ভাবগতিক তো পালাই পালাই ট্যাক্সি ধরতে পারলেই বাঁচে। দেখো বিয়ের আগে এই ছেলে নিঘাত পালাবে। এই রে সত্যি সত্যি পালাবে নাকি ডোজটা কি বেশি হয়ে গেল সেই ওর কাছ থেকে নাকি শিক্ষা নিতে হবে। পা ধুয়ে জল খেতে হবে খাওয়াচ্ছি মামদোবাজি না এত কাল মুখে দই সর মুসুর ডাল মেখে এরকম চকচকে স্কিনটা কি করতে তৈরি করেছি ওই জঙ্গলি মেয়ের হাতে নিজেকে বিলিয়ে দেবো বলে নেভার বাঁচার একটাই উপায় কপালে যা থাকে থাক বিয়ের আগেই পালাবো আমি কি হইতেছে কি এখন আসতেছে না কেন? আমার কিন্তু এবার খুব টেনশন হচ্ছে সে তো আমারও হইতেছে আমার আবার টেনশন হলে প্রেশার বাইরে যায়।
ইচ্ছা করতেছে না ওই ট্যাক্সিটার ঘিটি ধইরা টাইনা উড়ায় দিয়ে চলে আসে। ওই তো এসে গেছে। জেঠুমনি, ও জেঠুমনি বলো না কি হলো? নীরুর বিয়ে ঠিক হলো? ঠিক হলো মানে? আরে বাবা, মেয়ে ঠিক হয়ে দিন ঠিক হয়ে আশীর্বাদ পর্যন্ত করা হয়ে গেল। কি বলছেন বাবা, আশীর্বাদ? বোমা, তুমি সব ধারণা আমার ভেঙে দিলে। তুমি যাকে দেখে এসে বলেছিলে মেয়েটি ভালো, আমি বলছি সত্যি ভালো। মানতেই হবে বৌমা, তোমার একবারে জহুরির চোখ। সত্যি লাঠে এমন একটা মেয়ে মেয়ে। নাম কি গো মেয়ে? মেয়ে কি পড়ে? আরে ছবিটা দেখাও না, ছবি দেখাও। এমা তাই তো, ছবি তো আনা হলো না, একদম ভুলে গেছি। আরে বাবা, 4 দিন বাদেই তো বিয়ে, তখনই না হয় দেখে নেবে। নীরু, তুই নিজের বিয়ের সানাই নিজেই বাজিয়েছিলি রে। এবার দেখ সানাই কেমন কাজ দিল, দেখ। সত্য, আমি আমার বিয়ের সময় নিজে মোটেও বাজাইনি। ওটা তো পেটে বাজিয়েছিল। খিদে মুখে লাজ করিস না নিরু, ধর্মে সইবে না বাবা। তোরা জানিস কি করেছে? শোন, আমরা তো ওকে বলিনি যে আমরা আজকে যাচ্ছি, কিন্তু তোদের ভাই এমন বেহায়া যে পেছন পেছন গিয়ে হাজির হয়েছে সেখানে। আহা, পাছে আমরা বিয়েটা সত্যিই ক্যান্সেল করে দিই, সেই ভয়ই তো গেছে ওখানে। ছেলে আমাদের একদিন তার হবুত থেকে না দেখে থাকতে পারছে না যে। সবাই এখানে থাকবা বুড়িকেও নিয়ে আসি, সে কেন বাচ্চা? হ্যাঁ, এখন তো আর তার কথা শোনার বলার কোনো অসুবিধাই নেই। বলছি এত সহজে বাবা রাজি হলো কি করে? চুপ, এখানে এত কথা বলা যাবে না। কিন্তু কি করে? বলেছিলাম না, ওই মেয়ে পুতের বাবা। ওই মায়া ভূতের বাবা। ঠিক আছে, তোকে সাইরা দিলাম। ওই মায়া যখন এই বাড়িতে বউ হয়ে আসবই, তবু আমি সাইরা দিলাম। এখন আমার যত খেলা মায়া লগে খেলা জমবো। মায়া আমার লইয়া লুপালুপি করবা না, আর তোমার আমি স্বেচ্ছা গুড়া কইরা হসমি বানায়া তাড়ায়া তাড়ায়া খাও। কি হলো? কি হলো? হ্যাঁ, কে এলো? কে এলো? হ্যাঁ, কে এলো? ঠাম্মি, ভীরুর ইয়ে কাকা সয়ে এসেছে। নিরুর বিয়ে পাকা। কি বলছি? সবাই জানে তো, সবাই দেখেছে তো। হ্যাঁ মা, সবাই জানে মেয়ে কি ঘরোয়া। জারুয়া? হ্যাঁ, জারুয়া মেয়ে। হ্যাঁ ঠাম্মু, তুমি একদম ঠিক বলেছো, ওই মেয়ে একেবারে জারোয়া। জারুয়াই হোক আর জড়োয়াই হোক, আমার নাদু বউ তো বটে। তো মিষ্টি কই? মিষ্টি খাওয়া? মিষ্টি খাওয়া? মিষ্টি কোথায়? এই বলো, মিষ্টি বোঝাই হাঁড়ি হাঁড়ি, মন্ডা মিঠে কাঁড়ি কাঁড়ি, মিহি দানা পুলি পিঠে, জিবে গজা মিঠে মিঠে। কেসটা কি? কেসটা কি? শুনি এবারে বউ হয়ে আসছে বলে পান্না পেট নিয়ে এত খুশি যে একবারে মিষ্টি কিস দিচ্ছে। আরে বাবা, কি রে বাবা, কি লাগছে? এটা আমার। এত আনন্দ কিসের পরে বুঝবি রে? 70-এর পোলা 70। মাছি মারতে গিয়ে নাকটাই বোধহয় আবার ভেঙে দিল। ওরে বাপ রে বাপ! এই গর্ধব, সোমবার নয়, পুরুতকে আজই ডাক। মেয়েকে আমি আজই শ্বশুর বাড়ি পাঠাবো। আমাকে একটু ধরতে দাও। না, শোন, আমি মাছির সঙ্গে বাড়িতে ঘর করতে পারি, কিন্তু তোর সঙ্গে কিছুতেই নয়।